করতে হচ্ছে। মশলা করা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে, মানে একদম সকাল সকাল উঠিনি ঠিকই, উঠেছি কখন 9টার পরেই উঠেছি, কিন্তু উঠে টিফিন খেয়ে কাজে লেগে পড়েছি রান্না করতে। কি রান্না হবে? মাংস আর ভাত। মাংস আর ভাত। আর উনি এখন যাবে হচ্ছে সিএসটি, তাই তো? একটা বন্ধু আসবে, তার এখানে কিছু কাজ আছে, তার জন্য তাকে আনতে যাবে। তো আচ্ছা, কি বলবো? আজকে বুধবার। বুধবার, মে মাসের 1 তারিখ। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রুতি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঠিক আছে, দুদিন তো ছুটি ছিল, গতকালও ছুটি, আজকেও ছুটি, কিন্তু আজকে মনে হচ্ছে বেশিক্ষণ সময় কাটানো যাবে না, তাই না? কেন? তুমি তো এক্ষুনি বেরিয়ে যাবে, সে আসবে তো আসবো, তো পটাম করে চলে আসবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো আমি মশলাটা করে রান্না বান্নাটা সারি, তারপরে আবার স্নান করতে হবে, মাথায় তেল মেখেছি, সকালবেলা স্নান করতে হবে। যাও তুমি এক পাশে চলে যাও। মানে আমি রান্না করছি, কিন্তু দেখো ওখানে এসি চালিয়েছে। আমাকে বলছে শুধু মাংসটা হচ্ছে তো, আমি হ্যাঁ বুঝতে, তাহলে কিছু হবে না, একটু এসি চালিয়ে। স্নান করেছে, এখন যাবে বন্ধুকে আনতে সিএসটি। স্নান করে বেরিয়েছে, বলছে একটুখানি ঠান্ডা হয়ে নি, একদিন আমি রান্না করছি। দেখো মুখটা, দেখো না মুখটা, দেখো পুরো দেখেই মনে হবে একদম ভালো ছিল। বললাম আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে যাবে না, এত বাজে লোক। না, বডি স্প্রেটা মাখো, মেখে এবার যাও, বেরো, এসিটা বন্ধ করো। ও বেরাতো, ও চলে গেলে আমি এটা রান্নাটা সেরে আমি স্নান করবো, মাথায় তেল মেখে রেখেছি, শ্যাম্পু করতে হবে। একবার ডালটাও করে নেবো, করে তারপর শ্যাম্পু করবো। চিকেন প্রায় রেডি, আর এখানে ডালটা সিদ্ধ করা আছে, তা ভাবলাম যে একটু চাটনিও করে নিই। তার জন্য এখানে একটু টমেটো আর নিচে যে খেজুর আছে, খেজুর আর কাজু বাদাম দিয়ে একটু চাটনিও করব। রান্না বান্না পুরো রেডি, বর্মার সাথে চলে গেছে অনেকক্ষণ আগে। এখানে যে মোছাও কমপ্লিট। তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই যে এখানে আছে ভাত, এখানে আছে ডাল, মুসুর ডাল করলাম একটু, আর এখানে তো এই যে ভাত আছেই। এখানে আছে চিকেন, এখানে আছে স্যালাড, আর এখানে একটু চাটনিও করলাম, ভাবলাম যে শেষে একটু চাটনিও দিই। আর এখানে একটু পেঁয়াজি করব ডালের সাথে দেওয়ার জন্য, তো সেটা স্নান টান করে পরে ভাজবো। রান্না বান্না তো শেষ হলো, এবারে আমি যাব স্নান করতে, স্নান করে পুজোটা দেবো। তারপর ওরা যখন আসবে, বরমাসে বলেছে যে আমাকে খেয়ে নিতে, কারণ আমি খেয়ে নেবো, তারপর ওরা আসলে দুই বন্ধুকে দিয়ে দেবো আর কি। তো ওরা যখন নামবে স্টেশনে, মীরা রোড নামবে, সেই টাইমে আমি পেঁয়াজিটা ভেজে নেবো, আর আমি ডাল মাংস দিয়ে খেয়ে নেবো। শুধু তো মাংস ভাত একটা নাচলে দেওয়া যায় বলো? তারপরে আমি ভাবলাম না, একটু ডালও করে নিই, পেঁয়াজি করে নিই, তারপর টমেটো খেজুর ছিল, আমি একটু চাটনিও করে নিই, আর কি করবো আর কি। চলো আমি আগে ঝটপট করে স্নান করে পুজোটা সেরে নিই, কারণ অলরেডি 1:30 বাজতে যায়। স্নান করে চলে এসেছি, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। তো বর্মশাই ফোন করলাম, আমি ভাবলাম মনে পৌঁছে গেছেন, তাড়াতাড়ি করে বেরিয়ে ফোন করলাম, মা বলছে কি এখনো সিএসটি। শুধু শুধু ফোন করে আমার বিরক্ত করে। আমার তো হয়ে গেল স্নান, কিছুক্ষণ একটু বসি, তারপরে ইচ্ছা করবো, আমি খেয়ে নেবো। যে দাদাটা আসবে আর কি, সৌমেনদা, ওকে তো আমাদের মীরা রোড স্টেশনের কাছে আর কি হোটেল দেখে দেবে, কিন্তু আর দেখি বিকালে কোথাও বেরাই না কি করে। আজকে তো আমাদের যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম ভার্সোভা বিচ যাবো, তারপরে ও বলেছিল যে চলো সিএসটি, চলো সিএসটি থেকেও ঘুরে আসবে, তোমার তো যাওয়া হয় না। না, আমি গেলে রান্না বান্না করতে অসুবিধা হবে, তাড়াহুড়ো হবে। মানে প্রথমে কি কথা ছিল জানো তো, যে সিএসটি যাবো, সৌমেনদা আসবে, ওকে হোটেল একটা দেখে দেবো, আর বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে আসবো। তারপরে হঠাৎ করে আমি ভাবলাম যে এখানে না, সত্যি কথা বলতে আমার তো পার্সোনালি ভালো লাগে না, আর জানি না অনেকের ভালো লাগে, আমার হোটেলের এই মাছ মাংস রুটি তড়কা পরোটা এরকম টাইপের খাবারগুলো ভালো লাগে না, একটু তন্দুরি পিৎজা বার্গার এইসব ঠিক আছে, মানে এছাড়া আমার কিছু মানুষ পোষায় না খেয়ে। তাহলে তুমি দরকার নেই, তুমি সৌমেনদাকে তুমি আনতে যাও, নিয়ে বাড়িতে এখানে চলে আসো, খাওয়া দাওয়া করে ওকে হোটেলে বিকালবেলা ওকে দিয়ে আসবে। তো এর জন্য বলে হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো। আর কি, এখন আমি এর জন্য যাইনি, দেখা যাক বিকালে কি করি। এখন বসে থাকি আপাতত। আমি বসে পড়েছি দুপুরের খাবার খেতে, এই যে চিকেন ডাল ভাত আর চাটনি দিয়ে খেয়ে নেবো। তো ওদের তো আসতে দেরি হবে, তাই খেয়ে নিই। কারণ বরমাসে যাওয়ার সময় দিব্যি দিয়ে গেছে যে তুমি কিন্তু বেশি দেরি করবে না, খেয়ে নেবে, খেয়েই নি, নাহলে আবার এসে চেল্লাবে। বরমশাইয়ের ফোন পেয়েই চলে আসলাম পেঁয়াজিগুলো ভাজতে। বরমশাই ফোন করলো যে চলেই এসছে বাড়ির সামনে আর কি প্রায়, তার জন্য আমি এখানে এই যে বসিয়ে দিয়েছি পেঁয়াজিটা হোক, ওরা আসলে ফ্রেশ হলে খেতে দেবো। এই যে দুই বন্ধু এখন খেতে বসেছে, দুজনকে খেতে দিয়েছি, আর আমার তো খাওয়া হয়ে গেছে, তো দুজনে এখন গল্প করতে করতে খাবার খাচ্ছে। আজকে সারাদিন আমাকে রেখে একা একা ঘুরে বেড়াচ্ছে।
টাটা। কিসে যাবে, অটোয় না হেঁটে? না এখানে হেঁটে চলে যাচ্ছে। যাও, আমি আসছি একটু পরে। ওরা আসলো, এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসলো, বন্ধু মিলে গল্প টল্প হলো। এখন হচ্ছে গেল রুম দেখতে, স্টেশনের ওদিকে রুম পাইনি আর কি, তো এখন আবার এইদিকে কাছাকাছি রুম দেখতে গেল। এই ব্যাগটা রেখে গেছে, শুধু পিঠের ব্যাগটা নিয়ে গেছে। তারপরে আবার আসবে, রাতে তো খাওয়া দাওয়া করবে আর কি। দুজনেই এখন বেরিয়েছে, আমার আর কোনো তো কাজকর্ম নেই, আমি কি করবো, একটু শুয়ে রেস্ট নিয়ে নিই আর কি। দুই বন্ধু মিলে তো গেছে রুম দেখতে, সে কখন 5টার একটু আগে হয়তো বেরিয়েছিল। তো রুম তো পেয়ে গেছে, দুজন মিলে এখন বসে বোধহয় সারা জীবনের গল্প করছে, সুখ দুঃখের গল্প। ফোন করেছিলাম কিছুক্ষণ, এখন 8টা বাজে, বললো আসবে কিছুক্ষণ পর চলে আসবে। তো কালকে তো বর্মাসের অফিস আছে, যেহেতু 2 দিন ছুটি ছিল, কালকে অফিস যেতে হবে। আমি এখন আটা মাখবো, কাল রাত্রে এখন রুটি হবে, আর কালকে রান্না মানে অফিসের রান্নার জন্য ডিম সিদ্ধ করলাম। ওই যে দাদাটা এসছে আর কি, সৌমেনদা, ও বোধ হয় সকালে খাবে না, যেহেতু বর্মাসে থাকবে না, ও হয়তো আসবে না। তাছাড়া ওরও কাজ আছে, তো এর জন্য বললো যে শুধু আমার আর মানে বর্মাসের রান্নাটাই করতে সকালে একটা হবে, রাতেরটা দেখা যাক কালকে কি হবে, পরে দেখা যাবে। এখন আপাতত আজকে রাতেরটা করি। তো কালকে সকালের জন্য এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করে দেবো, আর এখন আটা মাখবো। ব্যাস, আর কোনো কাজ নেই আমার এখন আপাতত। আর বর্মাসে আসলে রুটি করবো, কারণ আমার পক্ষে একা একা রুটি করা সম্ভব না। তো চলো ঝটপট দেরি না করে আটাটা মেখে রাখি। ফোনটা মনে হচ্ছে চার্জ নেই, চার্জে বসে, এদিকে তো ডিম সিদ্ধ হচ্ছেই, আটাটাও মেখে রাখি। দুই বন্ধুতে এখনো এসে পৌঁছালো না, আমার এদিকে রুটি হয়ে গেছে। ফোন করলো, কিছুক্ষণ আগে ফোন করলো, বললো আমরা আসছি, কিছু কি আনতে হবে? বললাম দেখো ওই সৌমেনদা যদি কিছু খায় কোনো মিষ্টি, তাহলে একটু মিষ্টি নিয়ে এসো। 9টা বাজে, আর কত দেরি করবে, ও এসে যদি করতে হয় না অনেক দেরি হয়ে যাবে, এই জন্য হ্যাঁ করেই নি। তারপরে হেঁটে আসবে গরমের মধ্যে, ফ্যান না চালিয়ে রুটি করাও তো অসম্ভব, আর এদিকে ফ্যান না চালিয়ে বসে থাকা ওদের অসম্ভব, যদি বাইরে থেকে আসবে, তাই জন্য হলাম করেই রাখলাম। হয়ে গেছে, এখন আসবে। আমাকে কে ফোন করছিল, দেখে আমার বোন ফোন করছিল, ফোন করে কথা বলি। তো বরমাসে ওরা চলে এসেছিলো, এসে কিছুক্ষণ বসে গল্প হলো, এখন ওদের খেতে দেবো। তো আমার যেহেতু ভাত আছে, আমি ভাত খাবো, আর ওদের দুজনকে রুটি দেবো, রুটি মাংস আর হচ্ছে ওই মিষ্টি এনেছে, ব্যাস এই দিয়ে খাওয়া হবে। এই দিক দিয়ে এসছো আসার সময়? ওই দিকের মিষ্টির দোকান থেকে? না না ওই যে গেলাম না হেঁটে, গেলাম হেঁটে তো। হ্যাঁ ওই মিষ্টি দোকানটার নাম কি? এইটা ওই যেখান থেকে এটা নিয়ে ও, আসছি। এইটার নামটা আমার খেয়াল নেই, এটা তো আতামাই, ওইটা খেয়াল নেই। ওই খেয়াল করুন। কিন্তু এসি থাকার একটা ব্যাড হ্যাবিট আছে জানিস তো? কিসের ব্যাড? মানে বাইরে হলে খুব কষ্ট হবে। দেখে নিস। এটা দাও সৌমেনদাকে, যে কোনো একটা নিয়ে হবে। বাহ। এ বাপরে, আমি তো দুটো রুটি বলেছিলাম। ধর খানা। খাও না বেশি। আরে তো তুমিও দিই। বসে যাও। হ্যাঁ বসে যাচ্ছি, তুমি বসো, বসছি। এ সর্বনাশ। আরে সর্বনাশ আমার বলা। ভাত আছে। হ্যাঁ তো একটা মুরগি 45 দিন 40 দিনের মতো বড় হয়ে যাচ্ছে। তোমায় দেখাবো? সৌমেনদাকে বলছি তোমায় দেখাবো, কোনো অসুবিধা নেই। বলছে কোনো অসুবিধা নেই। আমি ব্লগের তাছাড়া সাইড রোলের ক্যারেক্টারই থাকি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই দাদাটা আর কি চলে গেল, এখন হোটেলে গিয়ে থাকবে। কটা বাজে? 10:30 বেজে গেছে। আর বর্মসে গেল নিষ্পন্দ দিতে, এখন অটো করে চলে যাবে। এই সামনেই, মানে আমাদের রুমের থেকে 1 কিলোমিটার লাগে। তাই এখন বিছানাটা করে ফ্রেশ হবো, ঘুমাবো। বিছানাটা কমপ্লিট, চলো এবার ফ্রেশ হয়নি আমি। ফ্রেশ হয়ে এই চুলটা বেঁধে জাস্ট বসলাম। তো বর্মাসে তো নিচে গেছে সৌমেনদাকে পৌঁছাতে, এখনো তো ওপরে আসেনি, মানে অটো পাচ্ছে না বা যাই হোক কিছু হবে। আসুক ওপরে, তারপরে আগে ফ্রেশ হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো, কারণ কালকে তো ছুটি নেই, অফিস আছে, তো অফিস যেতে হবে। আর ক্লান্ত হয়ে যাচ্ছে আজকে, যেহেতু দুপুরবেলা একটু শুইনি না সারাদিনকে, মানে সারাদিন একটু শোয়া হয়নি, জন্য একটু শরীরটা মানে ক্লান্ত ক্লান্ত লাগছে। তো আসুক, তারপরে তো ঘুমিয়ে পড়তে হবে। এই যে মহাশয় চলে এসেছে, কিসে তুলে দিয়ে আসলে, অটো না বাস? না না হেঁটে চলে যাবে। হেঁটে যাবে? হ্যাঁ ও বাবা। বর্মসিদা চলে এসছে, গেছে ফ্রেশ হতে। তো আর কি, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো কেমন লাগে। কী বলো তো, তোমাদের কাছ থেকে না কোনো রেসপন্স না পেলে মানে ঠিক সেই এনার্জিটা পাই না, মানে কার কেমন লাগছে না লাগছে এটা তো বুঝতে পারি না, সেজন্য ঠিক মানে উৎসাহটা পাই না। তো তোমাদের কমেন্ট লাইক এগুলো তো অবশ্যই আমাকে উৎসাহ দেয়, তার জন্য আমার আরও বেশি ভালো লাগে আর কি ভিডিওগুলো করতে। তো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সাথে। তো টাটা, শুভরাত্রি।